স্বৈরাচারের আকিম করা অথবা স্বৈরাচারের আস্থানা আমরা ভেঙে দেবো। পাসপোর্ট তো রেডি, তা কিসের এত টেনশন, কিসের এত দুশ্চিন্তা, কিসের এত ডিপ্রেশন, হতাশা? আপা আসবে, আমরা বের হয়ে যাব। গণভবনের ছেলেবেলা শুয়ে আছে। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। এই সবাই পানি খা। দেয়ালে দেয়ালে লেখা দে, শেখের বেটি আইতাছে। কাফি মানে এখন ধানমন্ডি 32 নাম্বার ভাঙার পরে আপনার কারিনা কায়সার উনি যে গণভবন থেকে লুট করেছিল বা ওনার মাঝে জনসম্মুখের মাঝখানে আইসা মিথ্যা কথা বলছে, এটা নিয়ে মানুষ প্রতিবাদ করার দায়ে এখন কাফি নিজে বলতেছে যে এটাও নাকি তাদের একটা মানে ছিল। হ্যাঁ, কারিনা কায়সার দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। 3 আগস্টের ছবি এটা। দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। এখন নর্মালি যদি কোনো একটা মানুষ মারা যায়, আমরা সেই মানুষ অ্যাটলিস্ট যার ভিতরে একটু মানবতা বলবো না, যে অ্যাটলিস্ট মানুষ, একটা মানুষ মারা গেলে তাকে নিয়ে হাসবে এবং তাকে নিয়ে বলবে যে আলহামদুলিল্লাহ। সেই সময়ের আলহামদুলিল্লাহকে যদি আমরা জায়েজ করতে চাই, যে আওয়ামী লীগের বেলায় মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ বলা যাবে, আওয়ামী লীগ 17 বছর ধরে যেভাবে জোর জুলুম নিপীড়ন, দিনের ভোট রাতে ভোটাধিকার হরণ, মানুষ আওয়ামী লীগপন্থী মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো। স্বৈরাচারকে সরানোর জন্য সে রাজপথে এসে লড়াই করেছে, সে নিজে রাজপথে থেকে কথা বলেছে। তো সেই দিক থেকে শেখকে সে একজন জুলাই যোদ্ধা। যা করতেছি আমরা, আসলে আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। ইন্ডিপেন্ডেন্স চাইছি সবাই অবশ্যই, বাট এরকম ইন্ডিপেন্ডেন্স চাই নাই। তারপরে আরেকজনের ভিডিও দেখলাম, সে শহীদ মিনারে গিয়ে স্প্রে পেইন্ট করতে, সবকিছুর লিমিট এমনভাবে ক্রস করে ফেলছে এট দিস পয়েন্ট দ্যাট দিস ইজ এক্সট্রিমলি শেমফুল। একজন পোস্ট করছে যে ওনার চেহারার মনুমেন্ট যেভাবে নষ্ট করতেছে, তাহলে নিজের সব টাকা পয়সা পুরাই দাও, প্রত্যেকটা নোটে নোটে তো ওনারই চেহারা। ইভেন কিছুদিন আগে যে মেট্রো রেলে ভাঙচুর করা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বুথে আগুন লাগায় দেওয়া হলো, মানে কেন? এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এইগুলো আমাদের জন্য ফ্যাসিলিটিসগুলো দেয়া, আমাদের অ্যাসেটস, এগুলা চিরকাল এগুলো আমরাই ব্যবহার করব। স্টুডেন্টদের প্রিটেন্সে অনেক ফাউল প্লে হচ্ছে, অনেক এক্সটার্নাল মানুষ, অনেক থার্ড পার্টির মানুষ, অনেক থার্ড ক্লাস মানুষ ঢুকে জিনিসটাকে অনেক নোংরা বানায় ফেলছে। স্টুডেন্টরা আমাদের জন্য যে স্বাধীনতাটা অর্জন করে দিয়েছে, সভ্যভাবে না হয় ওইটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। আরে কুত্তা কাফি বলি কি, 32 নাম্বার তো ভাঙছো, তো সেটার জন্য শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগের কাছে মাফও চাইছো। ইভেন এখন আইসা এইরকমও বলতেছো যে তোমাদের নাকি, হ্যাঁ তোমাদের নাকি পাসপোর্টও রেডি, মানে যে কোনো টাইমে তোমরা বাংলাদেশ থেকে এক্সিট নিতে পারবা। একদিক দিয়ে শেখ হাসিনা ঢুকবে, আরেক দিক দিয়ে তোমরা পালিয়ে যাবা। তো এত শত যে এই যে প্ল্যান প্রোগ্রাম, এই যে তোমাদের যে পালিয়ে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রাম, মানে তোমরা স্বীকার করে নিচ্ছ সব কিছু। ইভেন টকশোতে তোমরা বলে যাচ্ছ ভাই আমরা ভুল করছি, আমাদের ভুল হয়ে গেছে। যেখানে আগে 32 নাম্বারকে শয়তানের আতুরগোর বলতা, এখন এসে সেই 32 নাম্বারের যে নাকি মানে কি বলে আল্লাহ মালিক বানাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, এখন তাকে তুমি বঙ্গবন্ধু নামে তুমি ডাকছো, অথচ বঙ্গবন্ধুকে কটূক্তি করে তোমাদের এনসিপি জামাত শিবির কটূক্তি করে কত মানে নিচু স্তরের ভাষা তাদের আসলে বঙ্গবন্ধুর ক্ষেত্রে প্রয়োগ করছে। বলো তোমরা, এখন তোমরা এসে এগুলো ক্ষমা চাচ্ছ, আসলে তোমাদের কি ক্ষমা করা উচিত? এই যে গণভবন থেকে তোমরা লুটপাট করছো, কারিনা কায়সারের মা যথেষ্ট পরিমাণ মিথ্যা কথা বলছে। আমরা কোনোদিনই গণভবনে যাই না, আমি ওর বাবা কেউ গণভবনে যাই না। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, আমার হাতে ছিল একটা শ্রী লেদার্সের ব্যাগ, আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি। এখন কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ একটা এতটুকু ব্যাগ চুরি করে, একটা প্লাস্টিকের চিরুনি চুরি করে? তো দামি দামি জিনিস চুরি করবো, ওইটুকু কেন চুরি করবো? তো আমরা এগুলো করি নাই। আমাদের একটা নিজেদের মধ্যে
মধ্যে আমরা সবাই মজা করছিলাম, আমরাও মজা করছিলাম, মানুষের মজা। কারিনা কায়সারের মাকে উদ্দেশ্য করে বলছি, উনি কে? এই ব্যক্তিটা কে? মানে কে এত উল্লাস করে চামিজ দেখাচ্ছে, বেন্টি ব্যাগ দেখাচ্ছে? ইভেন এই যে দেখুন, ওনার স্বামী ল্যাপটপ হাতে নিয়ে একটা টেবিলের উপর রাখলো। এই ল্যাপটপটা চুরি করে আনছে কে? এত কিছু চুরি করে আনছে কে? উল্লাস করতেছে কে গণভবনের সামনে? কে? এই টপিক নিয়ে কথা বলতে চাই না, তবে তোমার এই কথার কারণে আমি কথা বললাম। কথা হচ্ছে, এগুলো তো মানুষ ভুলে যায়নি। কারিনা স্যারের মা ভেন্টি ব্যাগ নিয়েছে, তারপর হচ্ছে ওনার হাজবেন্ড যে গণভবন থেকে ল্যাপটপ চুরি করে আনছে, লাখ লাখ টাকা চুরি করে আনছে, ওনার ভাই যে কি বলে মানে গ্রামের বাড়িতে চলে গেছে সাংবাদিকের মুখোমুখি হবে দেখে। তো এই যে এগুলা এত শত এভিডেন্স, এগুলা কেমনি এমনি এই যে তুমি 32 নাম্বার ভাঙছো, 32 নাম্বার শয়তানের আতুর গোড় বলছো, এই যে এখন আইসা শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া মানে কি? 32 নাম্বার কি শেখ হাসিনার? 32 নাম্বার হচ্ছে বাঙালি জাতির। কাদের? বাঙালি জাতির, যারা নাকি বাংলাদেশ বিশ্বাস করে, তাদের হচ্ছে 32। তো এই 32 নাম্বার তোমরা শয়তানের আতুর গোড় বলছো। বাংলাদেশ তো 18-20 কোটি মানুষের, সেখানে কি 18-20 কোটি মানুষ গেছে? না, নো নেভার। সেখানে বুলডোজার নিয়ে তোমাদের জাতির পিতা বিদেশ থেকে হুকুম দিছে, তোমাদের মতো কুলাঙ্গার যারা নাকি সন্তান আছে তারা এগুলা পালন করেছো। তো তোমাদের বাবার তো কিছু হবে না, কারণ তোমাদের বাবা দেশে আসার সেই ক্ষমতাই নাই। বিদেশ থেকে দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় শুধু এই পাইতারাই করবে। কিন্তু তোমাদের মতো যারা নাকি এই ধরনের মানে নামের আগে পিছনে কুত্তা, বিলাই, খাটাস নামে ট্যাগ আছে, কুত্তা রাফি, তো তোমাদের কি হবে? এখন আইসা টকশোতে ক্ষমা চাওয়ার যাই করো। এই যে গণভবন থেকে লুট থেকে শুরু করে, ইভেন সবচেয়ে বড় কথা 32 নাম্বারে যেই হাতগুলা পড়েছে ভাই, 32 নাম্বারে। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংস্কৃতির উপরে যারা নাকি হাত দিছে, সেই হাত থাকবে না। এখন তুমি পাসপোর্ট দেখিয়ে যেই দেশেই তুমি যাও না কেন, যে তোমার পাসপোর্ট রেডি, যদি শেখ হাসিনা তোমাকে মাফ না করে তুমি চলে যাবে, তোমার পাসপোর্ট রেডি। তুমি যেই দেশে যাও না কেন কাফি ভাই, তোমার খবর আছে। তোমাদের খবর আছে। তোমাদের এই যে এই আন্দোলনের যারা নাকি 10 জন খলিফা ছিল, সেই 10 জনের একজনও টিকবে না ইনশাল্লাহ। সময় কথা বলবে। ইতিমধ্যেই হাসনাদের অবস্থা তো দেখছোই না, লন্ডনে কত ভয়ঙ্কর অবস্থা হয়েছে। যদিও 5ই আগস্টের পরে এই ভয়ঙ্কর অবস্থায় পড়ে না। হ্যাঁ, একবার পড়ছিল গোপালগঞ্জে গিয়ে, গোপালগঞ্জ উড়িয়ে দিবে স্বাধীন করার জন্য, অথচ সেনাবাহিনীর সেই ট্যাঙ্কারে করেই মানে ভিতরে মানে পালাই আসছে, এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আজকে সেই পুরানো আবৃত্তি হলো গোপালগঞ্জের মতো লন্ডনে। তাহলে তোমাদের অবস্থা যে অচিরেই খুব ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে, সেটা কি আসলে আবার লিখে দিতে হবে কাফি? লিখে দিব? তোমাদের অবস্থা অরিজিনালি খুব খারাপ হবে। এখন মাফ চাও আর যাই চাও না কেন, ইতিহাস কথা বলবে এবং তোমাদের যে কর্মকাণ্ড সেগুলো কথা বলবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, জাতি কি এদেরকে মাফ করবে? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।